नमस्कार बंधुरा हरिनित्या किचेने तुम्हारे सबाइके स्वागत। आज बनाबो रसमालाई रेसिपि। तोमरा एटा काली पुजो बा भाई फोटाय खूब सहजे बाड़ीते बानिये निते पारबे। चलो ताहले देखे निई रेसिपिटा। सबार प्रथमे आमि एखाने नियेछि 1 लिटार दूधेर छाना भालो करे जल झरिये शुकनो करे नियेछि। एबार एटा हाथ दिये तालु दिये भालो करे चेपे चेपे मेखे नेब। एकदम नरम सफ्ट डो बानिये नेब मेखे। भालो करे माखते हबे एटा। तो आमी 7-8 मिनट छानाटा मेखे नियेछि। एकदम नरम सफ्ट हये गेछे। डो तैरि हये जाच्छे एर थेके। एबार एर थेके छोटो छोटो बल बानिये नेब माझारि साइजेर। यदि बल बानाते असुविधा हय बा भेंगे जाय ताहले तोमरा आरो किछुक्षण छानाटा मेखे निते पारो। तो आमि एइभाবে बलगुलो बानिये नेब। आमि एखाने सब बलगुलो बानिये नियेछि। एबार एकटा कड़ाइते निये नेब 2/3 कप चिनी और এই কাপের মেপে মেপে দিয়ে দেব 4 কাপ জল। যে পাত্রে চিনি নেবে সেই পাত্রে 3-4 কাপ জল নিয়ে নেবে। আমি এখানে 4 কাপ জল নিয়েছি। জলটা এবার ফুটতে দেব। চিনি জলটা ফুটে উঠলে এবারে ছানার বলগুলো একটা একটা করে ছেড়ে দেব জলে। ছানার বলগুলো সব জলে চিনি জলে ছেড়ে দিয়ে এটা ঢাকা দিয়ে হাই ফ্লেমে হতে দেব 15 থেকে 20 মিনিট। এদিকে আমি হাফ লিটার দুধ জ্বালিয়ে একটু হাফ করে নিয়েছি মালাই বানানোর জন্য। তো হাফ লিটার দুধ জাল দিয়ে আরও হাফ হয়ে এসেছে। তো এখানে এবার দিয়ে দেবো হাফ কাপের থেকে একটু কম চিনি। দিয়ে দেব এখানে 2টো এলাচ আর দিয়ে দেব একটু ফুড কালার হলুদ। ফুড কালার না থাকলে তোমরা এখানে আমরা যে হলুদ ব্যবহার করি রান্নায় সেই হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারো হাফ চামচ মতো। এবার এটা আরও খানিকটা ঘন করে নেব জাল দিয়ে। তো এখানে ঘন হয়ে এসেছে। এটা এবার আমি নামিয়ে রেখে দেবো ঠান্ডা হতে। ঠান্ডা হলে আরও একটু ঘন হবে। এদিকে রসগোল্লাটা 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। তো আমি এগুলো সামান্য একটু উল্টে দেব। উল্টে দিয়ে এগুলো ঢাকা দিয়ে রেখে দেব ঠান্ডা হতে গ্যাস অফ করে। মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এর থেকে চেপে একটু রস বের করে নেব। তো আমি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার উপরে ঢেলে দেব মালাইটা। মিষ্টির উপরে ভালো করে ঢেলে মিষ্টিটা ভিজিয়ে দেব। যাতে মিষ্টির ভিতরে মালাইগুলো ভালোভাবে ঢুকে যায়। এবার উপরে ছড়িয়ে দেব কিছু বাদাম কুচি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট ইউজ করতে পারো এখানে। তো বন্ধুরা তৈরি হয়ে গেল রসমালাই। খুব ইজি আর সহজ রেসিপি। তোমরা এটা অবশ্যই ট্রাই করো। যদি ভালো লাগে রেসিপিটা তাহলে লাইক আর শেয়ার করো বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।